মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমি কিন্তু আমার এলাকার সবথেকে গরিব মানুষ। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি প্রাইমারি স্কুল পাস করছি। গরিব এবং অশিক্ষিত একজন মানুষ আমি। এতে মাননীয় স্পিকার আমার জীবনের প্রতি কোনো আক্ষেপ নাই। আমার মাননীয় স্পিকার আক্ষেপটা হইলো, আমরা মাননীয় স্পিকার স্বাধীন জাতি। আমার দাদারা আমলা দেশ স্বাধীন হয়েছে। আমার বাপ বাস করে গেছে, মাননীয় স্পিকার আমি বাস করে যাই। কি এক অসভ্য এক জাতি মাননীয় স্পিকার। এরা কি যে অসভ্য অমানুষ, এটা মাননীয় স্পিকার ওই ফেসবুকে আর টিকটকে গেলে আপনি মাননীয় স্পিকার সহজেই বুঝতে পারবেন এরা যে কি পরিমাণ অমানুষ। এরা না আছে কোনো নিজের প্রতি কোনো দায়িত্ব, না আছে পরিবারের কোনো বাধ্যবাধকতা, না এরা সমাজ নিয়ে ভাবে, না দেশের জন্য। এরা মাননীয় স্পিকার কি কইতাম, এরা দেশটা কিন্তু শুরু 1,48,000 বর্গ কিলোমিটার। এনে মানুষের সংখ্যা হয়েছে এখন বালা করে আদমশুমারি করলে মাননীয় স্পিকার 20 কোটি পার হইব। এত মানুষের মাননীয় স্পিকার এই শুরু দেশের প্রয়োজন নাই। যারার কোনো ব্যক্তিত্ব নাই, নিজের কোনো ইমান নাই, ধর্ম নাই, মাননীয় স্পিকার নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই। এরারে মাননীয় স্পিকার একটা শিকল দিয়া ফাওয়ে বন্দি কইরা যা মাননীয় স্পিকার কি কইতাম। মাননীয় স্পিকার আপনি এই সোশ্যাল মিডিয়াটার নিয়ন্ত্রণটা যারা করে, এর সাথে মাননীয় স্পিকার যদি আমার একটু কাজ করার সুযোগ দিতেন, প্রয়োজন হলে আমি হারা জুতাড়ি মাননীয় স্পিকার আগুয়া দিতাম। অশিক্ষিত গরিব মানুষ আর কি মাননীয় স্পিকার আর কিসে আমি আর কি করাম। মাননীয় স্পিকার এই সোশ্যাল মিডিয়াটা নিয়ন্ত্রণ করা দরকার। এটা একটা নিয়ন্ত্রিত একটা বস্তু থাকা প্রয়োজন। এটারও জবাব দিয়ে থাকা উচিত, এটারও আইডেন্টিটি থাকা উচিত। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার গরিব মানুষ। মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম। ভুল হইলে মাননীয় স্পিকার দয়া করে অনুগ্রহ করে মাফ করুন। আবারও আসসালামু আলাইকুম।